শ্যামাদাচরণ বক্সীর নাম তোমরা নিশ্চয়ই শোনোনি। আমরা ছেলেবেলায় শুনেছিলাম। তখন শ্যামাদাচরণকে বলা হতো গোয়েন্দা শ্যামা। উনি লহরী সিরিজের 6 আনা দামের বইগুলিতে হামেশাই দেখা দিতেন। মারা কানার গুপ্তধন, 3 প্রহরের ঘণ্টা বাজে, পরশুরামের পিস্তল, এসব ছিল তার বিখ্যাত বই। তবে শ্যামাদাচরণের আসল খ্যাতি ছিল ভূতের গল্প লেখায়। প্রায় প্রত্যেকটি কাগজেই তার ভূতের গল্প বেরোত। দারুণ গল্প। অমন গল্প কেউ আর লিখতে পারত না। একটা গল্প পড়ার পর 2-3 দিন গা ছমছম করত। শ্যামদাচরণ যে কবে যে লেখাটেখা ছেড়ে দিয়েছিলেন তা জানতাম না। আর মানুষের ছোটবেলা তো বরাবর থাকে না। আমরাও বড়সড় হয়ে চাকরি বাকরি করতে লাগলাম। ঘটনাচক্রে শ্যামাদাচরণের সঙ্গে আমার আলাপ হলো সেই দিন। ঝাড়গ্রামে গিয়েছিলাম একটা কাজে। শ্যামাদাচরণের বাড়ির একপাশেই আমায় থাকতে হয়েছিল। সেই সূত্রেই আলাপ। তারপর কথায় কথায় ধরা পড়ে গেলেন এই শ্যামাদাচরণই সেই গোয়েন্দা শ্যামাদাচরণ। বৃদ্ধ মানুষটি এত চমৎকার আর গল্পগুজবে এমন পাকা যে আমি মুগ্ধ হয়ে গেলাম। বারান্দায় বসে চা খেতে খেতে গল্প হচ্ছিল। কার্তিক মাসের ঠান্ডা পড়েছে সামান্য। সন্ধে হয়ে গিয়েছিল। কথায় কথায় আমি বললাম, আপনি ভূতের গল্প লেখা কবে ছাড়লেন? তা অনেক কাল আগে। আচ্ছা, ছাড়লেন কেন? দারুণ লাগতো আপনার ভূতের গল্প। 2-1টার কথা তো এখনো মনে আছে আমার। কেন ছাড়লাম জানো? একবার এক অদ্ভুত কাণ্ড হলো, সেই থেকে ছেড়ে দিলাম। কি কাণ্ড? শুনতে চাও? বাহ, শুনব না কেন, আপনি বললেই শুনব। শ্যামাদাচরণ একটু চুপ করে রইলেন, তারপর শুরু হল তার গল্প। সেটা 1942-এর গোড়া হবে। তখন সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারের পিক পিরিয়ড। কলকাতা থেকে লোকজন সব পালিয়ে গিয়েছে বোমার ভয়ে। খাঁ খাঁ করছে শহর। ব্ল্যাকআউটের চোটে কলকাতায় সন্ধে হতে না হতেই অন্ধকার। ধোঁয়া পড়ানো গ্যাসের আলো জ্বলে রাস্তায়। তাও সে কি মাইলের অন্তর। একদিন হোটেল থেকে বেরিয়ে খানিকটা পায়েচারি করে কলেজ স্কোয়ারে গিয়ে বসলাম। একটু একটু চাঁদের আলো, শীত পালায় পালায় করছে, বেশ লাগছিল। আর বরাবরের চুরুট খাওয়ার অভ্যেস। নতুন একটা চুরুট ধরিয়েছি এমন সময় কে যেন এসে পাশে বসল। পাশে এসে যে লোকটি বসল তাকে আমি নজর করলাম। লিক লিক করছে, রোগা, গায়ের মনে হল। একটু আলাপ জমাবার চেষ্টা করলাম। লোকটা কথার জবাবই দেয় না, শুধু হ্যাঁ আর না। মনে হলো লোকটা ভীষণ বিরক্ত হয়ে রয়েছে। আমারও কেমন জেদ ধরে গেল। লোকটাকে কথা না বলিয়ে ছাড়ব না। তাকে নানারকম প্রশ্ন করতে লাগলাম, আজে বাজে যা মুখে এলো। লোকটারও সেই একই রকম জবাব, হ্যাঁ আর না। আমি যখন হতাশ হয়ে হাল ছেড়ে দিচ্ছি তখন লোকটা আমাকে চমকে দিয়ে একটা কথা বলল। কি বলল জানো? বলল আমাকে সে জানে। আমার নাম শ্যামচরণ বক্সী, আমি শিলবাবুর হোটেলে থাকি। শুনে আমি অবাক। লোকটা কি গোয়েন্দা নাকি? তারপরই লোকটা বলল, আরে মশাই, যা জানেন না তা লেখেন কেন? ফাজলামি পেয়েছেন? আমি একেবারে বেইজ্জত। বলে কি লোকটা? চোটেই মোটে বললুম, আমি কি লিখি বলুন তো? যত রাজ্যের ছাই পাস। শুনলেন কথা? রাগে গা জ্বলে উঠল। মনে হলো এক চড়ে লোকটার বদন বিগড়ে দিই। একেবারে অসভ্য। কোনো রকমের রাগ চেপে বললাম, মহাশয়ের কি ছাই তোলার অভ্যেস আছে? আমার কি আছে আপনার জেনে দরকার নেই। ব্যস্ত করে খাচ্ছিলেন। দিন রাতের 3 ক্ষণ আর মৃত্যু ফাঁদ লিখেছেন। গল্পের গরু তরতর করে গাছে উঠেছিল, তা মরতে আমাদের দিকে হাত বাড়ালেন কেন? রাগে পিত্তি জ্বলছিল। বললা, আপনাদের দিকে হাত বাড়ালাম মানে? একেবারে তো ধোঁয়া তুলসী পাতা সাচ্ছেন যে। বলি, এই সেদিন রং বাহার কাগজে কি লিখেছেন ওটা? ভূত বলে তার জাত নেই, যা খুশি করলেই হলো। কোথায় আপনি দেখেছেন এক ভূত রিকশা টানছে? ছি 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 ছি। বলি, হাঁড়ি আপনার আক্কেল মশাই। রাত 1টায় অমন শীতের দিনে আপনি ভূতকে নিমতলা স্ট্রিট থেকে বেলগাছা পর্যন্ত রিকশা টানালেন। আপনি নিজে পারতেন টানতে 1.5-2 মাইল রাস্তা? ছি 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 ছি। আমি একেবারে থ হয়ে গেলাম লোকটার কথা শুনে। কথাটা তো মিথ্যে বলেনি। একেবারে হালে রংবাহার পত্রিকায় আমার একটা ভূতের গল্প বেরিয়েছে। তাপে বাস্তবিক এক ভুতুড়ে রিকশা আর রিকশাওয়ালার কথা রয়েছে। রাগ একটু কমল। বললাম,
কেন, ভূত রিকশা টানতে পারে না? না, কভি নেহি। আপনি মশাই বড় বেয়াক্কেল। নিজে ফুসফুস করে চুরুট ফুঁকছেন, কই ভদ্রতা করে আমাকে একটু দিচ্ছেন না তো? একটা চুরুট ছাড়ুন। এইবার আমার হাসি পেল। আচ্ছা, মজার লোক তো। একটা চুরুট তাকে দিলাম, দেশলাইও। লোকটা অন্যদিকে মুখ ফিরিয়ে চুরুটটা ঝরিয়ে নিল। আমি বললাম, আপনি আমার গল্প টল্প পড়েন? বাধ্য হয়ে। কেন? বাধ্য হবে কেন? ওটা আমার চাকরি। আপনি কি রংবাহার কাগজে কাজ করেন, রণদাবাবুর? না না, রণদা টনদা কিছু নয়। ওই রণদা বাবুকেও একদিন শিক্ষা দিতে হবে। বাপের পয়সায় কাগজ করে গাধাটা সম্পাদক হয়েছে। ওর বাবা কঙ্গাবাবু প্রায়ই দুঃখ করে বলেন, ছেলেটার কপালে অশেষ দুর্গতি লেখা আছে। বলে কি লোকটা? রণদাবাবুর বাবা মারা গিয়েছেন তা বছর 15 আগে। তার সঙ্গে এই লোকটার দেখা হবার কথা নয়। এ লোকটা মিথ্যে বলছে। বললাম, রণদাবাবুর বাবা তো স্বর্গে। আমি কি মরতে থাকার কথা বলছি? মায়ের কাছে মামা বাড়ির গল্প। লোকটার কথাবার্তা থেকে মনে হচ্ছিল ও যেন আমাকে ধমকাবার জন্যই এসেছে। বলতে যাচ্ছিলাম, রণদাবাবুর বাবার সঙ্গে আপনার কি কোনো টেলিফোনের কানেকশন আছে? আমাকে কথা বলতে না দিয়ে লোকটা বলল, কিছুদিন আগে বেনু বিনা কাগজে আপনি অখাদ্য লেখাই লিখেছেন, চ্যাঁ চ্যাঁ চ্যাঁ। রেল স্টেশনের ওয়েটিং রুমে ভূত ঢুকিয়েছেন, তাও আবার গোসলখানায়। কেন মশাই? ভূত কি রেলের জমাদার না ঝাড়ুদার? আপনার মতো নিরেট মাথা আর দেখিনি। আপনার একটা ভূত ট্রাফিক পুলিশের কাজ করেছে লোয়ার সার্কুলার রোডে। তার জন্য 2টি বাস মুখোমুখি ধাক্কা লাগিয়েছে। এরকম হয় না। ভূতেরা মানুষের মতো অত বোকা যে ট্রাফিক পুলিশ হয় না। আপনি আর একটা যে কাণ্ড করেছেন, লাশ কাটা ঘরে একটা ভূতকে দিয়ে অনবরত হাহাহিহি করে হাসিয়েছেন। ভূতেরা আপনাদের মতো হাহাহিহি করে হাসে না, তারা দাঁত বার করে হাসতে শেখেনি। লাশ কাটা ঘর দেখেছেন কখনো জন্মে? তার গন্ধ শুকেছেন? গল্পটা পড়ে আপনাকে কাঁদতে ইচ্ছে করছিল। আপনি অদ্ভুত লোক মশাই। ছাই ফেলতে ভাঙা কুলোর মতো যত রাজ্যের বাজে নোংরা কুৎসিত কাজ ভূতেদের দিয়ে করিয়েছেন, যেন মানুষেরা কত ভালো, তারা সব ভালো ভালো কাজ করে। বোলপুরের সেই গল্পটায় একটা বুড়ো ভূতকে রাস্তায় দাঁড় করিয়ে আপনি তেলে ভাজা খাইয়েছেন আর নিজেরা খেয়েছেন অমলেট। তার রেজাল্ট কেমন হয়েছিল মনে আছে তো? কলেরা হতে হতে বেঁচে গিয়েছেন। আপনি খুবই বাজে লোক। ভূতকে দিয়ে সংস্কৃত বলিয়েছেন। পৃথিবীতে কোনো ভূত 2-3টা ভাষা বলতে পারে না। সংস্কৃত পারে না, পুস্তু পারে না, জার্মান পারে না। কেন পারে না জানেন না? আপনাকে জ্ঞান দেওয়া বৃথা। আপনি কসাই টাইপের। যাকগে, 2টো কথা বলতে এসেছি, বলে চলে যাই, দেরি হয়ে যাচ্ছে। আমি চুপ, মুখে কথা আসছিল না। লোকটা বলল, শুনুন, যা বলছি তার অন্যথা করবেন না। খুন, পিস্তল, গুম খুন এসব নিয়ে যত খুশি লিখুন, কেউ কিচ্ছু বলতে আসছে না। কিন্তু ভূত নিয়ে নয়। আপনারা বাঙালি লেখকেরা ভূত নিয়ে ভেলকির গল্প ভাজছেন, নয় হাসি মস্করা করছেন। সাহেবরা এমন নোংরা কাজ করে না, তাদের ভূতেরা ভদ্রলোক। 2-4টে হাই ক্লাসের ভূতের গল্প মেরে লিখলেও তো পারেন। যত সব। আচ্ছা চলি, অনেক দূর যেতে হবে। তবে যা বললাম মনে রাখবেন, আর ভূতের গল্প লিখবেন না। লিখলে এমন শিক্ষা পাবেন যে নবাবের মতন পার্কে বসে চুরুট ফুঁকতে হবে না। লোকটা চলে গেল, আমি হা করে বসে থাকলাম। শ্যামাদাচরণ তার গল্প শেষ করলেন। আমি হাসতে হাসতে বললাম, লোকটা কে? জানি না বাবু, তবে ভূতের গল্প আর লিখিনি। ভয়ে? না না, ভয়ে নয়। মনে হলো আমি ভূতের গল্প লিখলে লোকটার অন্ন মারা যাবে।